খুব অল্প সময়ে মজাদার ছানা মিষ্টি বানিয়ে ফেললাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে মিষ্টি খেতে মনে চেয়েছে, তো ভাবলাম যে ছানা মিষ্টি যেটা ওইটা বানিয়ে ফেলি বাসাতেই। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু জাল করে নিব, মানে একটা বলক চলে আসলে তারপরে এখানে আমি ভিনেগার আর লেবুর রস অ্যাড করব। তো দুধের মধ্যে শুধু ভিনেগারটা অ্যাড না করে লেবু আর ভিনেগারটা একসাথে অ্যাড করলে তাহলে ছানাটা সফট থাকে, মানে হার্ড হয়ে যায় না। তো এজন্য এখানে আমি 3 চামচের মতো লেবুর রস আর 3 চামচের মতো ভিনেগার নিয়েছি আর 2 চামচের মতো পানি মিক্স করব। তো যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু আপনারা দিতে পারেন। তো আমার আরেকটু পরবর্তীতে লেগেছিল, আমি একটু লেবুর রস দিয়েছিলাম সামান্য, সাথে আর তখন কোনো পানি অ্যাড করিনি। তো এই ছানা মিষ্টিটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করেছি বানানোর জন্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আমার ভিনেগার, লেবুর রস আর পানি একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন এটা আমি আস্তে আস্তে করে তারপরে দুধের মধ্যে দিয়ে দিব। একেবারে একসাথে দিয়ে দিব না সবগুলো, মানে একটু করে দিব আর একটু করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে দুধটা ভালো করে একটা বলক চলে আসছে। তারপর আমি এখানে ভিনেগার, লেবুর রসটা অ্যাড করব। তো এই যে আমি এখন অল্প একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যখন ছানাটা কেটে যাবে তখন আর দেওয়ার দরকার নাই। তো এখন আর একটু পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পরে আমার ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। তো ওই যে বললাম আমার আরেকটু দিতে হয়েছে, দেখলাম যে আরেকটু লাগবে। তো এই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর অনেকেই শুধু ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে, তো লেবুর রস দিয়েও কাটা যায়, আবার ভিনেগার দিয়েও কাটা যায়। তো দুইটা একসাথে মিলিয়ে কাটলে ছানাটা খুবই সফট হয়। তো এই যে দেখেন কি সুন্দর করে আমার ছানাটা কাটা হয়ে গেছে। আমি একটা সাদা কাপড় নিয়েছিলাম, তো এই কাপড়টা আমি রেখে দিছি, কারণ আমি যখনই মিষ্টি বানাই আমার এই কাপড়টা অনেক হেল্প করে। কারণ এই কাপড়টা খুব ভালোভাবে ছানাগুলো একদম পানিগুলো ঝরে যায়। তো এই যে আমি একটু হাত দিয়ে হালকা করে চেপে চেপে তারপর পানিগুলো, এক্সট্রা পানিগুলো আমি ফেলে দিচ্ছিলাম। তো আমি একটু উপরে ঝুলিয়ে রাখছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে, মানে একেবারেও শুকিয়ে ফেলিনি, মানে একটু হালকা ভেজা ভেজা ছিল। তো এই যে ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এখন একটা প্যানে করে আমি ঘি দিয়ে দিব। প্যানটা গরম হলে আমি ঘি দিয়ে দিব এখানে। তো ঘিটা দিয়ে তারপর এখানে আমি ছানাটা করেছি সেই ছানাটা দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে করে আপনারা রসগোল্লা মিষ্টি বানাতে পারেন। তো রসগোল্লা মিষ্টি বানানোর জন্য আরেকটা টিপস আমি বলে দিই। রসগোল্লা মিষ্টির জন্য ছানাটা একটু ভিজা ভিজা লাগবে, কিন্তু একেবারে ভেজা না, তাহলে কিন্তু গোল শেফটা করতে পারবেন না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি রসগোল্লার ভিডিও নিয়ে আসবো, কারণ রসগোল্লা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে, ভাবলাম নিজেই বানাবো। তো প্রথমে ছানা মিষ্টিটা ট্রাই করেছি, তারপর আমি রসগোল্লাটা ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন ঘিয়ের মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছিলাম। ছানাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সফট হয়েছিল। আর পরিমাণ মতো চিনি দিয়েছি, মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, বেশি মিষ্টি খেলে বেশি চিনি দিবেন। আর আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, মানে বড় চামচের 2 চামচ, মিডিয়াম যে চামচগুলো আছে সেখানে। আর এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছিলাম। তো এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো। একদম ছানাটা একদম দুধ চিনি একসাথে মিক্স হয়ে যাবে ওই পর্যন্ত আমি নাড়তে থাকবো সুন্দর করে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে তারপর নাড়তে হবে, নাহলে কিন্তু ছানাটা পুড়ে যাবে। পুড়ে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে। ছানা মিষ্টিটা বানাতে হলে একদম ধৈর্য ধরে বানাতে হবে। আর খুব অল্প সময় কিন্তু এই ছানা মিষ্টিটা বানানো হয়ে যায়, মানে একদম 8-9 মিনিট লাগে সর্বোচ্চ। তো এই যে আমার ছানার যে ডোটা সেটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। দেখেন একদম পানিটাও ঝরে সুন্দর হয়ে গেছে, একটা আঠালো ভাব চলে আসছে। তখনই বুঝতে পারবো যে আমার একদম ছানা মিষ্টিটা বানানোর জন্য ছানাটা একদম রেডি। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই যে আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তো এখন ছানাটা আমি একটা বাটিতে নিয়ে নিব, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই যে দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে। তো 2-3 মিনিট এভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে তারপর সুন্দর করে গোল গোল একটা শেপ করে নিব। তো এই যে এভাবে দেখেন আমার ছানাটা কিন্তু অনেক সুন্দর একটা সফট হয়ে আসে। তো এখন কিছু গুঁড়ো দুধ নিয়ে নিছি, আপনারা চাইলে এখানে মাওয়া অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু মাওয়া নাই ঘরে, এই জন্য আমি গুঁড়ো দুধের মধ্যে সুন্দর করে গোল গোল শেপ করে গুঁড়ো দুধের মধ্যে এপিট ওপিট করে নিয়েছিলাম। আর দেখেন ছানাটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আলিফা বাবা তো অনেক বেশি পছন্দ করেছে। আলিফা তো সর্বোচ্চ মিষ্টি বেশি একটা পছন্দ করে না, বাট এটা খুবই লাইক করেছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।